এয়ারপোর্টের কাছাকাছি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট আপনাদের অনেকেরই থাকে। অনেকেই আমাদের ফোন করছেন ভিআইপি রোডের কাছাকাছি এরিয়াতে যদি ঠিকঠাক লোকেশনে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটের ভিডিও করে আনা যায়। তো আজকে আপনাদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে চলে এসেছি ভিআইপি রোডের ওপরে যে হলদিরাম সিগন্যাল রয়েছে সেই হলদিরাম সিগন্যালের ওপরেই একটা সুন্দর কমপ্লেক্সের ভিডিও করার জন্য। নমস্কার, চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা রেগুলার চ্যানেল ভিউয়ার আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। আজকে যে লোকেশনটা চলে এসেছি এক্স্যাক্টলি যে হলদিরামের সিগন্যালটা রয়েছে ভিআইপি রোডের ওপরে ওইখানে, ওখান থেকে একটা রাস্তা সোজা আমি উত্তর দিকে চলে যাবো আমি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সেকেন্ড যে রাস্তাটা যদি আমি পিছন দিকে চলে আসি উল্টোডাঙ্গার দিকে, তাহলে তো বুঝতেই পারছেন আমরা বাগুইহাটি হয়ে লেক টাউন উল্টোডাঙ্গা পৌঁছে যাব। এবং 3 নম্বর রাস্তা যেটা যে ওখান থেকে যদি আমি রাইট টার্ন নিই তাহলে আমি চিনার পার্ক সিটি সেন্টার 2 হয়ে সল্টলেক বা নিউ টাউনে পৌঁছে যেতে পারি। এই হচ্ছে এই জায়গাটা লোকেশন। এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স হার্ডলি 1 কিলোমিটারের মতো হবে এই কমপ্লেক্সটার। এখান থেকে নিউ টাউনের ডিস্টেন্সও মোটামুটি ধরে রাখতে পারেন, যদি 2 হুইলারে যান তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আরামসে পৌঁছে যাবেন আপনারা। এছাড়া লেক টাউন বাগুইহাটিও কিন্তু একদম কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ছে। নিয়ারেস্ট যে আপকামিং মেট্রোটা রয়েছে না, ওটা কিন্তু হলদিরামের সিগন্যালের একদম সামনেই তৈরি হয়েছে। তো এই যে লোকেশনটা রয়েছে এখানে কিন্তু আপনারা কানেক্টিভিটি নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এবং যে কোনো ধরনের মেডিকেল এমার্জেন্সির জন্য সবসময় আপনারা হসপিটাল বলুন, নার্সিং হোম বলুন, ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আমাদের যে তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর 5 সেটাও কিন্তু যথেষ্ট কাছাকাছি এরিয়ার মধ্যেই পড়ছে। আজকে যে কমপ্লেক্সটা দেখাবো এই কমপ্লেক্সটার নাম হচ্ছে অন্নপূর্ণা হাউজিং কমপ্লেক্স। এটা বেশ বড় একটা কমপ্লেক্স। 3টে ফেজ রয়েছে এখানে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এবং এখানে 2 বিএইচকে, 3 বিএইচকে, 4 বিএইচকে এই ধরনের ফ্ল্যাটের অপশন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে যে প্রপার্টির ভিডিওটা দেখাবো এটা একটা 750 স্কোয়ার ফিট 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো আপনাদেরকে। এই কমপ্লেক্সের মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড একটা জায়গা। সবচেয়ে বড় আরেকটা জিনিস, এই কমপ্লেক্সটা তৈরি হয়েছিল আজ থেকে 15 বছর আগে। এবং 15 বছর আগে চিন্তা ছিল তো কতটা জায়গায় পৌঁছালে এই ধরনের একটা জিনিস তৈরি করা যায়, সেটা কিন্তু আপনারা অন্নপূর্ণা কমপ্লেক্সে না আসলে বুঝতেই পারবেন না। যেমন ধরুন আমার ঠিক বাঁদিকে এইটা হচ্ছে কমিউনিটি হল, এবং এটাও কিন্তু অনেকটাই বড় সাইজের কমিউনিটি হল। তো কলকাতায় প্রথম যখন এই ধরনের বড় বড় কমপ্লেক্স কালচারের সূচনা হয়েছিল তখন এই যে অন্নপূর্ণা হাউজিং কমপ্লেক্স যে একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছে সেটা নিঃসন্দেহেই বলা যায়। আর একটুখানি সামনের দিকে যখন আমি এগিয়ে যাচ্ছি দেখুন আমার ঠিক ডান পাশে এখানে যে গাড়িগুলো পার্ক করা রয়েছে বেসিক্যালি রাস্তার ওপরেই কিন্তু এখানকার পার্কিং এরিয়া রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে দিই, এখানে প্রত্যেকটা যে টাওয়ার রয়েছে প্রত্যেকটা টাওয়ার G+3 রয়েছে। তো জি মানে এখানে গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু এখানে ফ্ল্যাট থাকছে। তো সেরকম ফ্ল্যাটের নিচে যে পার্কিং আপনারা পাবেন তা কিন্তু নয়, কিন্তু এরিয়া এতটাই বিশাল যে নর্মালি সবাই কিন্তু কমপ্লেক্সের মধ্যেই গাড়িগুলো পার্ক করে রাখেন এই রকম ভাবে। সামনের দিকে একবার ক্যামেরাটা ঘোরানোর জন্য রিকোয়েস্ট করবো। দেখুন ওখানে দেখুন প্রত্যেক পুরো লাইন দিয়ে পুরো গাড়ি একদম পার্ক করে রাখা রয়েছে। এবং এদিকেও যখন আমি দেখছি এদিকটা দেখাই আপনাদেরকে, দেখুন পুরো লাইন দিয়ে গাড়ি একদম রাখা রয়েছে। কিন্তু তারপরেও এখানটাতে হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, দুটো গাড়ি এই জায়গা দিয়ে আরামসে চলে আসতে পারবে। তো প্ল্যানিংটা কিন্তু এই রকম ভাবে করা হয়েছিল। আর একটা জিনিস, এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু আপনারা চাইলে রিক্সা নিয়েও চলে আসতে পারেন, এতটাই কাছাকাছি। যদি দরকার পড়ে হেঁটে, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি কমপ্লেক্সের মধ্যে, হেঁটে হার্ডলি ভিআইপি রোডের যে আপনার হলদিরামের সিগন্যালটা রয়েছে 2 মিনিটের মতো সময় লাগবে। এবার দেখুন আর একটা জিনিস দেখাই, ডান দিকে ক্যামেরাটা যদি আমরা ঘোরাই, এখানে দেখুন যে খেলার মাঠটা এটা রয়েছে, এটাও কিন্তু বিশাল বড় একটা খেলার মাঠ। তো সকাল সন্ধ্যাবেলায় করে তো বাচ্চারা কিন্তু এখানে কন্টিনিউ কিন্তু খেলাধুলার অ্যাক্টিভিটিস করতেই থাকে। এছাড়া বয়স্কদের জন্য এই কমপ্লেক্সটা আদর্শ কেন, প্রচুর গাছ দিয়ে পুরো জায়গাটা আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। পুরোটাই ন্যাচারাল গ্রিনারি বলতে যা বোঝায় এক্স্যাক্টলি কিন্তু এই কমপ্লেক্সটা সেটাই। তো আজকে এবার যে প্রপার্টির ভিডিওটা দেখাবো সেটা সম্পর্কে একটুখানি বলে দিই। এই যে প্রপার্টিটা হবে 750 স্কোয়ার ফিটের একটা 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও হবে। এটা রয়েছে সেকেন্ড ফ্লোরে এবং প্রপারলি দক্ষিণ পূর্ব পশ্চিম 3 দিক আপনারা খোলা পেয়ে যাবেন। দুটো বেডরুম তো যেমন থাকছে, দক্ষিণ দিক খোলা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন, দুটো টয়লেটও থাকছে। এই হচ্ছে প্রপার্টির জিস্ট। আপনারা প্রপার্টিটা দেখতে থাকুন, ব্যাঙ্গালোর নিয়ে অসুবিধা নেই, ব্যাঙ্গালোর পেয়ে যাবেন। প্রাইসিংটা ভিডিওর শেষে আমি বলে দিচ্ছি।
এই হচ্ছে ছাদের কন্ডিশনটা পুরো দেখছেন, অনেকটা বড় ছাদ। আর এইখানে যে আরো একটা জিনিস সেটা দেখাবো, দেখুন ছাদটা আপনারা যে কেউ অ্যাক্সেস করতে পারেন, যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেন। এখান থেকে নিচের দিকে তাকালে কমপ্লেক্সের যে রাস্তাগুলো সেগুলো দেখা যাবে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদিক থেকে যখন আপনাদেরকে দেখাবো, দেখুন এই হচ্ছে কমপ্লেক্সের নিচের রাস্তা, টাওয়ারগুলোর ঠিক মাঝখান দিয়ে দিয়ে। আর একটুখানি সামনে দূরে ওখানে প্লেগ্রাউন্ডটা দেখা যাচ্ছে কমপ্লেক্সের মধ্যেই। তো এই হচ্ছে মোটামুটি ছাদের কন্ডিশন। রুফ ট্রিটমেন্টের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই থাকছে। আর এবার আমরা একবার প্রপার্টির ভিডিওটা দেখে নেবো। এখানে যে স্টেয়ার এরিয়াটা আমরা দেখছি, এটা অ্যাকচুয়ালি নেট সিমেন্টের স্টেয়ার এরিয়া রয়েছে। আর এখানে যে কমন এরিয়াটা দেখুন, ওয়াল এবং সিলিং ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। আর সামনের দিকে টাওয়ারটা আরেকটুখানি ওদিকে এক্সটেন্ড হয়েছে, ওদিকেও বেশ কিছু ইউনিট রয়েছে। আর আমি যে ফ্লোরটাতে দাঁড়িয়ে আছি, এইখানে পার ফ্লোর আমরা 3টে করে ফ্ল্যাট পেয়ে যাবো। সামনের দিকে এই ফ্ল্যাটটা অকুপাইড রয়েছে, এদিকের এই ফ্ল্যাটটাও অকুপাইড। আর এই যে প্রপার্টিটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি সামনের দিকটা, এই ফ্ল্যাটের ভিডিওটাই আপনাদেরকে দেখাবো। 750 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট, দক্ষিণ খোলা। তো ঢোকার ঠিক আগে এখানে দেখুন আমাদের কোলাপসেবল গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট আছে। এবং এর ঠিক আগে বাঁ পাশে এখানে আমরা একটা কলিং বেলের অপশন পেয়ে যাচ্ছি। ঢুকে সামনের দিকটা প্রপারলি সাউথ পড়ছে। দরজার এখানে ল্যামিনেশনের কাজটা দেখুন, এই হচ্ছে এখানকার ল্যামিনেশনের কাজ, ঠিকঠাক কন্ডিশনের দরজা। তার সাথে আই হোলের একটা অপশন তো আমরা পেয়ে যাচ্ছি, একদম ঠিকঠাক কন্ডিশনের ডোর হ্যান্ডেলের অপশনও থাকছে। আর ঢুকেই সামনে এই জায়গাটা পড়ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর তার সাথে সামনের দিকে দক্ষিণ খোলা একটা ব্যালকনির অপশন থাকবে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা রয়েছে, সাইজটা বলে দিই, একদম ওদিকের স্টার্টিং পয়েন্ট থেকে ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা আপনারা পাবেন 14 ফুট। এবং সামনের দিকের এই দেওয়াল থেকে এক্স্যাক্টলি অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 10 ফুট। তো 10/14 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এখানকার সিলিং এবং ওয়ালও ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। এবং ওই যে দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এটা পুরো নেট সিমেন্টের ফ্লোরিং কন্ডিশন রয়েছে এবং ওয়ালটাও একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। তো এখনকার যে ফ্ল্যাটগুলো আমাদের চ্যানেলে আপনারা দেখে থাকেন, তার সাথে কিন্তু এই জায়গাটা একটুখানি ডিফারেন্স আপনারা পেয়ে যাবেন। তবে লোকেশন ওয়াইজ আমি বলবো এই জায়গাটা কিন্তু যথেষ্ট একটা প্রমিসিং লোকেশনের মধ্যেই পড়ে। সামনের দিকে দক্ষিণ দিকে একটা জানলা রয়েছে এবং দক্ষিণ দিকে একটা ব্যালকনি আমি পেয়ে যাব। আর এখানে দরজা দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে, এটাও একদম ওয়েল মেনটেন্ড একটা দরজা। আর এই হচ্ছে এখানকার ব্যালকনি। এই যে ব্যালকনিটা রয়েছে এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট পাবেন। এবং যে চওড়াটা এটা আপনারা 3 ফুট পাবেন। এবং ব্যালকনিটা যথেষ্ট ভালো গ্রিল দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাচ্ছেন। এখানে সামনের দিকে তাকালে এই হচ্ছে এখানকার একটা মেন রোডটা, সদা ব্যস্ত একটা রাস্তা, যেটা হচ্ছে একদম দক্ষিণ দিকে পড়বে। তো দক্ষিণ দিকটা কখনোই ব্লক হবে না, সেটা নিঃসন্দেহে বলা যায়। কাজ টাজে যদি আপনাদের শখ থাকে তাহলে ডেফিনেটলি এই জায়গাটা আপনারা রাখতেই পারেন। এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনের সিলিং রয়েছে এবং সিলিং হাইটও বেশ ভালো। তো এটাই ছিল ব্যালকনি এরিয়া। চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এবার একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক ওপরে এইখানটায় আমরা একটা এমসিবির পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখান থেকে রাইট টার্ন নিলে আমি চলে যাব কিচেন এরিয়াটাতে। তো কিচেনটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে এবং সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে কিচেনের দরজা। এখানে কিন্তু কোনো পিভিসির কিচেন দরজা ইউজ হয়নি, এটা ফ্ল্যাশ ডোরের অপশন থাকছে। এবং কিচেনে এইখানে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আমরা ইনস্টল পেয়ে যাব। কিচেনের সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এদিকের স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট। এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত, একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 5.5 ফুট। এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজটা। এবং কিচেন যে স্ল্যাব, পুরো স্ট্রেট কিচেন স্ল্যাব, একদম এন্ডে আমরা একটা সিঙ্কের অপশন পাচ্ছি। তার সামনে একটা জানলা থাকছে। ওয়াল টাইলস অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। সিলিং এর কন্ডিশনও একদম ঠিকঠাক ভাবেই এখানে মেনটেন করা হয়েছে। এবং সবচেয়ে বড় যেটা জিনিস দেখুন, কিচেনের স্পেসটা এটা কিন্তু অনেকটাই রয়েছে। তো নর্মাল ভাবে 1 থেকে 2 জন বা আরো বেশি লোকজন কিন্তু এখানে অনায়াসে আপনারা কিচেনে কাজ করে নিতেই পারেন। এই হচ্ছে কিচেনের মোটামুটি সিনারিওটা রয়েছে। কিচেন থেকে বাইরে বেরিয়ে আসলাম, তো দুটো বেডরুম আপনাদেরকে দেখাবো। তো প্রথম বেডরুমে যখন যাচ্ছি, দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। এই হচ্ছে প্রথম বেডরুমের দরজার কন্ডিশন। এখানেও আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পাচ্ছি। এখানে ফ্লোরিং আমরা নেট সিমেন্টের ফ্লোরিং পেয়ে যাচ্ছি, যেরকম পুরোনো দিনের কনসেপ্ট ছিল এক্স্যাক্টলি মোরালেস সেই রকম কনসেপ্টই থাকছে। আর এদিকটা যেটা দেখছেন এইটা হচ্ছে পূর্ব দিকের একটা জানলা, তার পাশে একটা আলমারি রাখার জায়গা এবং এইখানে হচ্ছে দক্ষিণ
দক্ষিণ দিকে আরো একটা জানলা পাবো। আর এখানে দেখুন এই হচ্ছে দেওয়ালের কন্ডিশন গুলো, সিলিং এর কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। এই বেডরুমটার সাইজটা আপনাদেরকে একবার বলে দিই। ওখানকার যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 11 ফুট এই হচ্ছে বেডরুমের সাইজ। দক্ষিণ দিকে তাকালে অ্যাজ ইউজুয়াল এখান থেকেও আমরা মেন রোডের ভিউটা পেয়ে যাব। এবং যখন আমরা পূর্ব দিকটা তাকাবো, দেখুন পূর্ব দিকটাও কিন্তু খুব যে বেশি ব্লক আছে তা না, দূরে এই টাওয়ারেরই অন্য ব্লকটা দেখা যাচ্ছে। আর আলমারি রাখার জায়গা এখানে এক্সট্রা করে থাকার ফলে একটা যে অ্যাডভান্টেজ একটা ক্যারি করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। এটা ছিল প্রথম বেডরুমটা। তো প্রথম বেডরুম থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে রাইট টার্ন নিলে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনেটা ছিল কিচেন এরিয়া। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম দেখাবার জন্য। তো তার আগে এখানে রাইট টার্ন নেবো। এখানে একটা টয়লেট রয়েছে, বেসিক্যালি আমরা দুটো টয়লেট পাবো। এখানে একটা টয়লেট রয়েছে, এখানে আরো একটা টয়লেট রয়েছে। তো প্রথম টয়লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে প্রথম টয়লেটের যে ফ্লোরিং এর কন্ডিশন। এখানে বেশ ভালো অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস ইনস্টল, ডব্লিউসি কমোড অলরেডি ইনস্টল দেখতে পাচ্ছি। সামনে একটা বেসিন সেটআপ রয়েছে এবং ওয়াল টাইলস এর হাইটও অনেকটা পর্যন্ত পেয়ে যাচ্ছে, এবং এখানে সিলিং হাইটও বেশ ভালো। এটার সাইজটা বলে দিই, একদম এখানকার দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা 5 ফুট পাবেন, এবং চওড়া যেটা রয়েছে ওখান থেকে এতদূর পর্যন্ত এইটা থাকছে 4.5 ফুট, 4.5 বাই 5। এই হচ্ছে এইখানকার প্রথম যে আমরা টয়লেটটা দেখলাম। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড টয়লেটে। তো সেকেন্ড টয়লেটে আমি ঢুকছি। ঢোকার সময় দেখুন এখানকার দুটো টয়লেটেই এখানে আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। আর সেকেন্ড টয়লেটে এখানেও ফ্লোরিং কিন্তু অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস রয়েছে, এবং এই টয়লেটটা অনেকটাই বড়। সামনে এখানে ডব্লিউসি কমোড তো থাকছেই, এন্ডে এখানে থাকছে আমাদের একটা বেসিন সেটআপ। তারপরে ওদিকটাতে থাকছে আমাদের শাওয়ার এরিয়াটা। ওদিকে একটা জানলার অপশন পেয়ে যাবো, গিজারের পয়েন্ট তো এখানে আমরা দেখতেই পাচ্ছি। ওয়াল টাইলস এর কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। এটার সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন 8 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে সামনের এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন এক্স্যাক্টলি 4.5 ফুট। এই হচ্ছে সেকেন্ড টয়লেটের কন্ডিশন। এর কন্ডিশনও কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে। তো এবার আমি 3 নাম্বার বেডরুম আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখান থেকে বেরিয়ে রাইট টার্ন নেবো। এখানেও দরজায় কোনো চেঞ্জেস নেই, একই ক্যাটাগরির দরজা এখানে পেয়ে যাব। ফ্লোরিং কোনো চেঞ্জেস নেই। সামনের দিকটা পড়ছে প্রপারলি দক্ষিণ দিক, এদিকটা পড়ছে প্রপারলি পশ্চিম দিক। দুটো জানলা আমরা পেয়ে যাচ্ছি, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। এখানেও একটা আলমারি রাখার জায়গা তো থাকছে, অর্থাৎ দুটো বেডরুমেই আমাদের ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা হচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ আলমারি রাখার জায়গাও পেয়ে যাচ্ছি। এখানকার ওয়াল এবং সিলিং দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 11 ফুট, এবং এদিকের এই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা টোটাল পেয়ে যাবেন 9 ফুট। তো 9 বাই 11 হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। সিলিং ওয়াল তো একদম যথেষ্ট ভালো, ওয়েল মেনটেন। দক্ষিণের দিকে জানলা হওয়ার একটা জিনিস, সারাক্ষণ আমরা আলো বাতাস করা থাকবে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা 3 সাইড ওপেন এটা বলা যায়। তো এই বেডরুমটা আশা করছি বোঝাতে পারলাম। এখান থেকে বেরোলে বাঁদিকে কমন টয়লেট, সামনে হচ্ছে আরো একটা টয়লেট পেয়ে যাচ্ছি, দুটো টয়লেট। রাইট টার্ন নিলে ডান দিকে এখানে হচ্ছে প্রথম বেডরুম আমরা দেখেছিলাম। এখান থেকে আর একটুখানি সামনের দিকে এগিয়ে বাঁ দিকে গেলে এইটা হচ্ছে সেপারেট কিচেন এরিয়া আমরা পেয়েছি। তারপরে বেশ ভালো একটা সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং এর সাথেই আমরা একটা ব্যালকনি স্পেসও পেয়েছি যেটা হচ্ছে প্রপারলি একদম দক্ষিণ দিকে। আর এখান থেকে সামনের দিকে যখন চলে যাচ্ছে এই হচ্ছে আমার মেন করিডোর এরিয়াটাতে আসলাম। 750 স্কোয়ার ফিটের 2 বেডরুমের ফ্ল্যাট দেখলেন, যেটা ছিল সেকেন্ড ফ্লোরে এবং 3 দিক খোলা, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক। লোকেশন তো ভিডিও স্টার্টিং এ আমি বলে দিয়েছি। এই কমপ্লেক্সে যদি আপনারা আসেন, এক্স্যাক্টলি বলছি ভিআইপি রোডের ওপর এত বড় কমপ্লেক্স একটা ছিল সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সবচেয়ে বড় আর একটা জিনিস, পুরো কমপ্লেক্সটাই কিন্তু প্রচুর গ্রিনারির অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইসিং সম্পর্কে বলে দেবো, তার আগে ব্যাংক লোনের ব্যাপারটা বলে দিই। ব্যাংক লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে অসুবিধা নেই। পেপারস একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। প্রোডাক্ট প্রাইস এবং এই প্রপার্টির যিনি ওনার আছেন ওনারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওনারের সাথে ডিরেক্টলি আপনারা যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। সাইট ভিজিটের যে ডেটটা করবেন আপনারা একদিন আগে যদি ওনাকে ইনফর্ম করে দেন তাহলে অর্গানাইজটা করতে ওনার অনেকটাই সুবিধা হয়। এই ছিল প্রপার্টির ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট করবো একটা লাইক করার জন্য, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে তবেই যাবেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন আরো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিশকে সঙ্গে রাখবেন। বাই বাই।